Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome everyone to this channel. সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, ভূমিকায় শুধুমাত্র ইংলিশে দুর্বল শিক্ষার্থীদের জন্য একটি বাক্য বলবো। একটি দু ওয়ার্ডের সেন্টেন্সকে কিভাবে 5 প্রকার প্যাটার্নে আস্তে আস্তে সেন্টেন্সটিকে বড় করা যায়, এটাই আজকের ভিডিওর মূল থিম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ভিডিওটি যারা দুর্বল শিক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক কমেন্ট করে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন, আমরা সকলে উপকৃত হব। আর কথা নয়, মূল ভিডিওতে যাচ্ছি। প্যাটার্ন এ অর্থাৎ প্যাটার্ন ওয়ান। প্যাটার্ন ওয়ানে আমরা কি পাবো? আই গো। এটি হলো সেন্টেন্স, ইংরেজি ছোট্ট একটি সেন্টেন্স, আমি যাই। এই সেন্টেন্সটিকে আমরা বড় করব, শুধু বড় করব না, 5ভাবে এই সেন্টেন্সটিকে আমরা বড় করব। আজকের ভিডিওর মূল বিষয় এটি। দেখুন দ্বিতীয় স্টেপে দেখুন, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। আমার আলোচ্য বিষয় হলো একটি সেন্টেন্সকে কিভাবে আমরা পর্যায়ক্রমে বড় করব, এটাই আমাদের মূল আলোচ্য বিষয়। পরবর্তী হিসেবে দেখুন, আই গো টু বিগ স্কুল। বিগ এখানে অতিরিক্ত একটি ওয়ার্ড যুক্ত হলো। আমি বড় স্কুলে যাই। বর্ধিত বাংলা অংশটি আমির সাথে বসবে, সাবজেক্টের সাথে বসবে, আর বাকি শব্দগুলো আস্তে আস্তে সরে যাবে, এমনটি আর কি। এই বিষয়টি মনে রাখবেন। আই গো টু বিগ স্কুল, আমি বড় স্কুলে যাই। পরবর্তী স্টেপে দেখুন, আই গো টু বিগ নিউ স্কুল। এখানে কিন্তু এই নিউ ওয়ার্ডটি বেশি অতিরিক্ত যুক্ত হলো। এখানে কিন্তু আমি একটা সেক্টর, এটা সাবজেক্ট, আমিটা হলো সাবজেক্ট, এটা একটা সেক্টর। গো হলো ভার্ব, গো হলো ভার্ব, যাই, এটা এটা আরেকটা সেক্টর। এই সব পুরো অংশটি আরেকটি সেক্টর। বড় নতুন স্কুলে, এটি একটা সেক্টর। এখানে 3টে সেক্টর, সাবজেক্ট, ভার্ব, আদার্স, এদিকে সেক্টর। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন, এই ক্রিয়াপদটি যাবে সর্বশেষে, এটি মনে রাখবেন। আই গো, আমি যাই, টু বিগ নিউ গ্রিন স্কুল। এখানে অতিরিক্ত যুক্ত হলো গ্রিন, তাহলে আমি বড় নতুন সবুজ স্কুলে যাই। এখানে কিছু অতিরিক্ত অ্যাডজেক্টিভ আছে। বিগ অ্যাডজেক্টিভ বড়, নিউ অ্যাডজেক্টিভ নতুন, গ্রিন অ্যাডজেক্টিভ সবুজ। তাহলে আমরা কোন স্কুলে যাচ্ছি? বড় স্কুলে যাচ্ছি, নতুন স্কুলে যাচ্ছি, সবুজ স্কুলে যাচ্ছি। পরবর্তী স্টেপে দেখুন, দ্য স্মার্ট বাংলাদেশি বয়। এটি ভালো করে লক্ষ্য করুন, ওখানে সাবজেক্ট ছিল আই, ওই আই সাবজেক্টকে বড় করা হয়েছে। দ্য স্মার্ট বয় মানে চালাক বালকটি, দ্য স্মার্ট বাংলাদেশি বয়, চালাক বাংলাদেশি বালকটি, গোজ যায় টু বিগ নিউ গ্রিন স্কুল, বড় নতুন সবুজ স্কুলে যায়। আমরা একটি সেন্টেন্সকে, এটি কিন্তু একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গোজ হয়েছে। এটি কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? এখানে কিন্তু আমি নই, এটাই বয়, এই বালকটি, বালকটির এইগুলো হলো বৈশিষ্ট্য, এইগুলো হলো বৈশিষ্ট্য। দ্য স্মার্ট বাংলাদেশি বয় অর্থাৎ চালাক বাংলাদেশি ছেলেটি গোজ যায় টু বিগ নিউ গ্রিন স্কুল, বড় নতুন সবুজ স্কুলে যায়। পরবর্তী দেখুন, প্যাটার্ন বি, ওই একই সেন্টেন্স, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই সেন্টেন্সকে কীভাবে বর্ধিত করবো? অন্যভাবে। আই গো টু স্কুল হ্যাপিলি, মানে আনন্দের সাথে, আমি আনন্দের সাথে স্কুলে যাই। আই গো টু স্কুল হ্যাপিলি, আমি আনন্দের সাথে স্কুলে যাই এভরি মর্নিং, প্রতি সকালে। এখানে যুক্ত হলো অতিরিক্ত প্রতি সকালে। এখানে সেক্টর হলো আই একটা সেক্টর, গো একটা সেক্টর, টু স্কুল একটা সেক্টর, হ্যাপিলি একটা সেক্টর, এভরি মর্নিং একটা সেক্টর। এখানে আলাদা আলাদা সেক্টর আছে। তাহলে আমি প্রতি সকালে আনন্দের সাথে স্কুলে যাই। সেন্টেন্স কিন্তু আই গো টু স্কুল, আমরা এইগুলো বর্ধিত করতেছি। পরবর্তী স্টেপে দেখুন,
আই গো টু স্কুল হ্যাপিলি অ্যান্ড কুইকলি, এখানে আরেকটি বিশেষণ যোগ করা হলো, এভরি মর্নিং, এখানে আনন্দের সাথে এবং তাড়াতাড়ি। আমি স্কুলে যাই আনন্দের সাথে এবং তাড়াতাড়ি, এভরি মর্নিং, সকালে, প্রতি সকালে। পরবর্তী স্টেপটা দেখুন, ওই সেন্টেন্সটি আবার কীভাবে আরও বড় করি। দ্য স্মার্ট বাংলাদেশি বয়, দ্য স্মার্ট বাংলাদেশি বয়, মানে আমিটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সাবজেক্টে করলাম, সমস্ত মিলিয়ে একটি সাবজেক্ট। এবং চালাক বাংলাদেশি ছেলেটি, অর্থাৎ চালাক বাংলাদেশি ছেলেটি গোজ, যায়, টু স্কুল, স্কুলে যায়, হ্যাপিলি অ্যান্ড কুইকলি, আনন্দের সাথে এবং তাড়াতাড়ি যায়, এভরি মর্নিং, প্রতি সকালে। দ্য স্মার্ট বাংলাদেশি বয় গোজ টু স্কুল হ্যাপিলি অ্যান্ড কুইকলি এভরি মর্নিং, চালাক বাংলাদেশি ছেলেটি প্রতি সকালে আনন্দের সাথে এবং তাড়াতাড়ি স্কুলে যায়। আমার পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন প্যাটার্ন সি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই সেন্টেন্সটি আবার অন্যভাবে বর্ধিত করব, দেখুন কিভাবে করি। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, আমি সকালে স্কুলে যাই। এখানে অতিরিক্ত যোগ হলো ইন দ্য মর্নিং, সকালে। পরবর্তী স্টেপটা দেখুন, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড, উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধুর সাথে বা সেরা বন্ধুর সাথে আমি সকালে স্কুলে যাই। বা আমি আই গো টু স্কুল ইন দ্য মর্নিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আমি সকালে আমার সেরা বন্ধুর সাথে বা ভালো বন্ধুর সাথে স্কুলে যাই। পরবর্তী স্টেপটি দেখুন, আই গো টু স্কুল বাই বাইসাইকেল, আমি বাইসাইকেলে স্কুলে যাই। উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সেরা বন্ধুর সাথে, ইন দ্য মর্নিং, সকালে। দেখুন এইভাবে আমরা একটি সেন্টেন্স আস্তে আস্তে বড় করতে পারবো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বাই বাইসাইকেল, বাইসাইকেল যোগে বা বাইসাইকেল চড়ে, উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধুর সাথে বা আমার প্রিয় বন্ধুর সাথে, ইন দ্য মর্নিং, সকালে। দ্য স্মার্ট বাংলাদেশি বয়, অর্থাৎ স্মার্ট বাংলাদেশি ছেলেটি গোজ, এখানে কিন্তু গো থেকে গোজ হলো এই কারণে যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু আই নয়, এখানে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ছেলেকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে গোজ হয়েছে, গোজ টু স্কুল, অর্থাৎ স্মার্ট বাংলাদেশি ছেলেটি স্কুলে যায় বাই বাইসাইকেল, বাইসাইকেলে চড়ে বা বাইসাইকেল যোগে, উইথ হিজ, বেশে তার প্রিয় বন্ধুর সাথে, নেয়ার দ্য রিভার, নদী পাশ দিয়ে, ইন দ্য মর্নিং, সকালে। আমরা এখানে অতিরিক্ত যোগ করলাম নেয়ার দ্য রিভার, নদীর পাশ দিয়ে। পরবর্তী স্টেপটা দেখুন, ডি, প্যাটার্ন ডি। প্যাটার্ন ডিতে কি আছে দেখুন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই সেন্টেন্সটিকে অন্যভাবে বর্ধিত করব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বিকজ, কেন স্কুলে যাই, কারণ কি, কারণ আই লাভ স্টাডিং, আমি পড়তে ভালোবাসি, আই লাভ স্টাডিং, কারণ, বিকজ মানে কারণ, আই লাভ আমি ভালোবাসি, স্টাডিং পড়তে, আমি পড়তে ভালোবাসি, এই জন্য আমি স্কুলে যাই। পরবর্তী স্টেপে দেখুন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বিকজ আই লাভ স্টাডিং, কারণ আমি পড়তে ভালোবাসি, ভেরি মাচ, খুব বেশি পড়তে ভালোবাসি, ভেরি মাচ, পড়তে বেশি ভালোবাসি। আই গো টু স্কুল বিকজ আই লাভ স্টাডিং ভেরি মাচ, আমি স্কুলে যাই কারণ আমি খুব বেশি পড়তে ভালোবাসি। পরবর্তী স্টেপটি দেখুন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বিকজ, কারণ, আই লাভ স্টাডিং ভেরি মাচ, আমি খুব বেশি পড়তে ভালোবাসি, অ্যান্ড ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। এখানে দেখুন বিকজ, কারণ, আই লাভ স্টাডিং আমি পড়তে ভালোবাসি, ভেরি মাচ আমি বেশি পড়তে ভালোবাসি, এবং অ্যান্ড এবং ওয়ান্ট চাই, টু বিকাম হতে চাই, এ ডক্টর একজন ডাক্তার হতে চাই, এই জন্য আমি বেশি পড়তে ভালোবাসি। আমি স্কুলে যাই কারণ আমি বেশি পড়তে ভালোবাসি, একজন ডাক্তার হতে চাই। দ্য স্মার্ট বাংলাদেশি বয়, চালাক বাংলাদেশি ছেলেটি, গোজ টু স্কুল, স্কুলে যায়, বিকজ, কারণ,
হি লাভস স্টাডিং ভেরি মাচ, সে খুব বেশি পড়তে ভালোবাসে। অ্যান্ড ওয়ান্টস, এবং সে চায় টু বিকাম এ ডক্টর, একজন ডাক্তার হতে চায়। ওয়ান ডে, সে একদিন একজন ডাক্তার হতে চায়। পরবর্তী হিসেবে যাচ্ছি সর্বশেষ প্যাটার্ন ই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অ্যান্ড, এবং আই স্টাডি, আমি পড়ি বা পড়াশোনা করি। হার্ড, মন দিয়ে পড়া করি। আমি স্কুলে যাই এবং মন দিয়ে লেখাপড়া করি বা মন দিয়ে পড়ি। আই গো, আমি যাই। টু স্কুল, আমি স্কুল যাই। অ্যান্ড স্টাডি হার্ড, এবং আমি খুব মন দিয়ে পড়ি। এই হার্ড মানে অন্তর দিয়ে পড়া, খুব মন দিয়ে পড়া। সো, তাই আই গেট, আমি পাই গুড মার্কস, ভালো নম্বর পাই। পরবর্তী স্টেপে দেখুন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অ্যান্ড আই স্টাডি হার্ড, এবং আমি মন দিয়ে বা অন্তর দিয়ে বা আন্তরিকতার সাথে পড়ি বা লেখাপড়া করি। তাই আই গেট গুড মার্ক, তাই আমি ভালো নাম্বার পাই। বাট আই অলসো প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, কিন্তু আমি সন্ধ্যায় ক্রিকেটও খেলি। পরবর্তী স্টেপে দেখুন, আইকে আমরা বর্ধিত করলাম। দ্য স্মার্ট বাংলাদেশি বয় গোজ, চালাক বাংলাদেশি বালকটি গোজ টু স্কুল, স্কুলে যায়। অ্যান্ড স্টাডিজ হার্ড, এবং সে মন দিয়ে লেখাপড়া করে। এখানে কিন্তু স্টাডিজ হয়েছে, এই ওয়াই উঠিছে আই ইএস হয়েছে, যেহেতু ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট আছে এই জন্য ওয়াই উঠিছে, এখানে আই হয়েছে, তারপর ইএস। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে এই ভার্বটির আই ইএস হয়েছে, ওয়াই উঠিছে। হার্ড, স হি গেটস, এখানে আগে ছিল গেট, এখন আমি গেটস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কারণে। স হি গেটস, আমি পাই গুড মার্ক, ভালো নম্বর পাই। বাট হি অলসো প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, কিন্তু সে সন্ধ্যায় ক্রিকেটও খেলে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। তার বন্ধুদের সাথে। এমনিভাবে আমরা সেন্টেন্সগুলো বর্ধিত করব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।